সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমরা বিশেষ করে উচ্চ মাধ্যমিক 2026 সালে যারা পরীক্ষা দেবে এবং একাদশ শ্রেণীর জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পরীক্ষার পদ্ধতি জানিয়ে দিয়েছে এবং একটা বিস্তারিত নোটিশের মাধ্যমে। তো আজকের এই ভিডিওতে এই নোটিশটা খুব সংক্ষেপে তোমাদেরকে বুঝিয়ে দেব যে নোটিশে কি কি বলা আছে, কি পরীক্ষা পদ্ধতি রয়েছে, যাবতীয় ডিটেলস। ভালো করে ভিডিওটা মন দিয়ে শুনবে এবং ভিডিওটা অবশ্যই তোমার কোনো বন্ধু বান্ধবীর কাছে শেয়ার করতে ভুলবে না, কারণ পরীক্ষা পদ্ধতি জানাটা অবশ্যই প্রয়োজন। ফেল সংক্রান্ত নিয়ম, একটা সেমিস্টারে ফেল করে পরের সেমিস্টারে কী হবে, এই সংক্রান্ত সমস্ত নিয়ম কিন্তু আজকে আমরা বলবো। দেখো, প্রথমে বলা আছে উচ্চ মাধ্যমিক প্রতি সেমিস্টারে পড়ুয়াদের বিষয়ভিত্তিক বাধ্যতামূলকভাবে পাস করাতে হলেও কিছু ক্ষেত্রে ছাড়ের কথা জানালো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এখানে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, সাপ্লিমেন্টারি পরীক্ষার পাশাপাশি পাস মার্কসে যে থাকছে আকর্ষণীয় ছাড়, কম্পালসারিতে কোনো বিষয়ে, কম্পালসারি যে বিষয়গুলো থাকে কোনো বিষয়ে ফেল করলে আগের মতোই সেটি কি অপশনাল বিষয় হিসেবে পরিবর্তনের সুযোগ থাকছে এবং দ্বাদশের চূড়ান্ত সেমিস্টারে কোনো পরীক্ষার্থী একাধিক বিষয়ে অকৃতকার্য বা ফেল করলে শুধু সেই বিষয়গুলিতে পরের বছর পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়া যাবে। আগে কি হতো, এই নিয়ম ছিল না, এখন কিন্তু এই নিয়ম হচ্ছে যে কোনো একটা বিষয় ফেল করলে পরের বছর সেই বিষয়টি পরীক্ষা দিলেই হবে। ঠিক আছে, এবং উল্লেখযোগ্য যে দুটি সেমিস্টারের পরীক্ষা একসঙ্গে দেওয়ার সুযোগও থাকছে পরীক্ষার্থীদের। কোনো পরীক্ষার্থী যদি একটা সেমিস্টার দিতে না পারে, পরের সেমিস্টারে একসঙ্গে দুটো সেমিস্টার দিতে একসঙ্গে পারবে। একাদশ এবং দ্বাদশের প্রথম সেমিস্টার চলাকালীন একজন পরীক্ষার্থী কোনো পেপারে না বসলেও চূড়ান্ত সেমিস্টারে সব পত্রই সে দিতে পারবে। অর্থাৎ একটা সেমিস্টারে বসতে পারলো না, যে কোনো কারণে হতে পারে, অসুস্থতার কারণে হতে পারে, তো পরের সেমিস্টারে সে চূড়ান্ত সেমিস্টারে দুটো একসঙ্গেই সেমিস্টার ক্লিয়ার করতে পারে। নয়া সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিকে অপশনাল বা ঐচ্ছিক সহ 6টি বিষয় থাকবে। এর মধ্যে প্রতি সেমিস্টারে 5টি বিষয়ে পাস করলেই পরীক্ষার্থী উত্তীর্ণ বলে ঘোষণা করা হবে। প্রতি 5টি বিষয়ে পাস করতে হবে। ফেল বিষয়টি ঐচ্ছিক হয়ে যাবে, অর্থাৎ ফেল বিষয়টি ঐচ্ছিক হয়ে যাবে। তবে দুটি ভাষার পত্রে পাস করতেই হবে। দুটি ভাষা বলতে দুটি ভাষা, ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট যেগুলো আছে সেখানে কিন্তু পাস করতেই হবে। একজন পড়ুয়া কোনো কম্পালসারি সাবজেক্টে সর্বাধিক 5% পর্যন্ত নম্বর পেয়ে অকৃতকার্য হলেও তাকে উত্তীর্ণ ঘোষণা করার সংস্থান রাখা হয়েছে। এটা একটা নিয়ম। আচ্ছা, কিভাবে? তার দুটো পথ আছে। প্রথম পথ হচ্ছে ওই পড়ুয়া তার অন্য কোনো আবশ্যিক বিষয়ে বাড়তি নম্বর পেলে সেখান থেকে 5% নম্বর কেটে প্রথমটিতে যোগ করা হবে। নিয়মটা ভালো করে শোনো। দ্বিতীয় পথ হচ্ছে কি না, ফেল করা কম্পালসারিতে প্রাপ্ত নম্বর ও পাস মার্কসের মধ্যে 5% বেশি ফারাক থাকলে সেটি ইলেকটিভ সাবজেক্ট হয়ে যাবে। পাস করার অন্য কোনো বিষয় হয়ে যাবে কম্পালসারি, অর্থাৎ যেটা পাস করেছে অন্য কোনো বিষয়টা কম্পালসারি হয়ে যাবে। তবে দুটির মধ্যে যে কোনো একটি পথই ধরতে পারবে একজন পরীক্ষার্থী। দুটি পথ কথা বলা হয়েছে, দুটি পথের মধ্যে যে কোনো একটা পথ ধরতে পারে। এবং কোনো পড়ুয়া যদি মনে করে যে বিষয়ে সে ফেল করেছে সেটিকে কম্পালসারি রাখতে চায়, তাহলে তাকে মার্কশিট সারেন্ডার করে ফের পরীক্ষায় বসতে হবে। এটা একটা নিয়ম আছে। একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে একাধিক সাবজেক্টে যদি ফেল করে, দ্বিতীয় সেমিস্টারের সঙ্গেই সাপ্লিমেন্টারি দেওয়ার সুযোগ থাকছে। দ্বিতীয় সেমিস্টারের সঙ্গেই সে পরীক্ষা দিতে পারবে। আর দ্বিতীয় সেমিস্টারের ক্ষেত্রে সেখানে একটিতে ফেল করলে বা প্রথম সেমের কোনো পেপারে সাপ্লি অসফল হলে পরের বছর তাকে ফের প্রথম সেমিস্টার থেকে সবকটি পরীক্ষা দিতে হবে। দ্বাদশেও সাপ্লির সুযোগ থাকছে। সাপ্লিমেন্টারি বা সাপ্লির সুযোগ কিন্তু দ্বাদশ শ্রেণীতেও রয়েছে, একাদশ শ্রেণীতেও থাকছে। তবে দ্বিতীয় বা ফাইনাল সেমে যদি উত্তীর্ণ না হতে পারে, তাহলে পরের বছর তাকে সেই বিষয়গুলি পরীক্ষা দিতে হবে। সেই যে উত্তীর্ণ হতে না পারে তাহলে সেই বিষয়গুলি পরীক্ষা দিতে হচ্ছে। আচ্ছা, এই হচ্ছে প্রধান যে জিনিসগুলো তোমাদেরকে জানালাম। এই যে নিয়মগুলো করেছে আমার মনে হয় খুবই ভালো নিয়ম। তোমাদের মন্তব্য জানাও যে পরীক্ষা পদ্ধতি যেভাবে ফার্স্ট সেম নিয়ে সেকেন্ড সেম নিয়ে নিয়মগুলো করেছে পুরো অনার্স লেভেলের মতো, এবং একই সঙ্গে তোমাদের যে এমসিকিউ ধাঁচ করেছে সেটাও কিন্তু একদম পার্থক্য রয়েছে। কাজেই এমসিকিউ নিয়ে অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিও আসবে এবং এই পরীক্ষা পদ্ধতি তোমাদের কেমন লাগলো নিজের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাও। সেই সঙ্গে ভিডিওটা লাইক শেয়ার করতে একেবারে ভুলবে না, কারণ
এই পরীক্ষা পদ্ধতি প্রত্যেকটি স্টুডেন্ট যারা 2026 সালে পরীক্ষা দেবে তাদের জানা অবশ্যই প্রয়োজন। কাজে এই ভিডিওটা শেয়ার করতে একেবারে ভুলবে না। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করবে। সেই সঙ্গে যদি মনে হয় যে তোমার কিছু মন্তব্য বলার আছে এই পরীক্ষা পদ্ধতি সম্পর্কে, সেটাও কিন্তু প্লিজ কমেন্টে জানাবে। ভিডিও শেষ করলাম, সকলে ভালো থেকো, ধন্যবাদ।